এটা ঠিক কইছস, একটা দান কথা করার লাগে। কোরবান চলিয়েছে, কোরবান টোরবান দিতেই আবার কি করবান তাই দাবা ভাবতে আছি, ভাবিয়ে নিছি এটা। চল ওই ভাই শান্ত আছে না, তুই ইয়ে বাড়ি নিজে বাড়ি করি শান্ত একটা গরু আছে, দেখ কটলর দিয়া কিনতে পারি কিনা। হ্যাঁ চল। আরে গরুকে কত কষ্ট করে আইছি, আজ নিয়ে বাজারে সবাই বালা দামে বেচতে পারবি। শান্ত ভাই কি অবস্থা? আপনার কাছে তো যাইতেছি। আরে দেখা হইলো, ভালোই তো হইলো। এই তো ভাই ভালোই। কি অবস্থা আপনার? আমার কিনলে খোঁজেন? কি ও ভাই, আপনার কি গরু বেচতেন কোরবান লাই? হ্যাঁ ভাই, গরু তো বিক্রি করবো কোরবানের লাই, যদি একটু ভালো দাম পাই। তো ভাই গরু ভাই কইছেন কই যান, গরু লই কই যান? হ্যাঁ ভাই, গরু তো বার করছি আপনার বাজার নিয়ে যাওয়ার লাগে। আরে ভাই কিতেন বাজার নিবেন? বাজারের যে অবস্থা, হ্যাঁ একটা অবস্থা, কি রে কষ্ট টাকা এই যে 30 লাখ মানুষের হাত পা ভাঙিয়ে লেছে। এবার বুঝেন আপনি, আপনি কৃষক ইয়ে মানুষ, গরু বেচবেন আপনি, মানে অবস্থা খারাপ হয়ে যাবো না? আপনি কি চাই আপনার অবস্থা খারাপ হোক? সেই জন্য বলতেছি আমরা কথাবার্তা বলি, একটু সেটিং মেটিং করি। এলাই কি বলেন ভাই রে, হ্যাঁ একশো কইলেও কি করবো, গরু তো বিক্রি করতে হইব, কারণ গরু বিক্রি না করলে আমাকে ফ্যাট চলতে না। আরে ভাই এটাও ঠিক কইছেন আপনি, কিন্তু একটা কাজ চিন্তা করতে পারেন না, গরুর দাম একটা হাস্তা, হানির দাম একটা, গরুর দামে নাই। আপনি তো কিছু ইয়ে মানুষ, গরুটা আইছেন আমরা নিজস্ব গরু, এটা সমস্যা না। আপনি দাম টাম করেন, আমরা সেটিং টেটিং করে নিয়ে যাবো, সমস্যা নেই। কি কন ভাই, গরুর দাম কি এতই কম? আরে ভাই গরুর দাম ফুল কম, কন কত দিতাম গরুটা? যেহেতু ভাই আপনি কইছেন গরুর দাম এতই কম, তাহলে আমি এত কষ্ট করে ফালছি, তাহলে আপনি আমারে 1,20,000 টাকা দিন। নিয়ে আপনি 1,20,000 আইছেন, আপনি উপকার করতে মাসি এলাম না মেয়ে, গরুর দাম এত কন বুঝেন মিয়া? এটা দাম হাঁস কিলো 60,000 টাকা মিয়া, কি রে কষ্ট দেখছস? 55,000 টাকা ঠিক আছে, তুই 60,000 টাকা 1,20,000 কত? কি কন ভাই, গরুর দাম এতই কম? আচ্ছা আপনার কথাও থাক, আমার কথাও থাক, 70,000 টাকা দিন। ভাই ভাই গরুর দাম এত না ভাই, আর কম। আরে গৃহস্থের কি গরিব দেখছেন নি? এই গরু গাইবে কি করি বেড়া থাক চাইবো থাক। আচ্ছা ভাই আন্নে যত কোশ্চেন তাইলে লন। ওকে ওকে, আচ্ছা তাহলে টাকা কেমনে নিবেন দিয়ে দি। হ্যাঁ ভাই তাহলে টক করে দি, কি করার নেই। আচ্ছা তাহলে ভাই বানা দেন। মানে ধরুন ভাই 5,000 টাকা বানা দিছি, বাকিগুলো একটু পরে নিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। যাই ভাই ওকে। আচ্ছা গরুটা খাবার দিন গরু ফ্যাট শিখনে গেতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। যাক ভালো হয়েছে, গরুটা বিক্রি করে দিয়েছি, বাজারের মধ্যে মনে হয় দাম আরো কম। ভাই গরু তো কিনলাম, আর তো গরুটা বেচতে পারলাম, নাইলে তো দাম দেখছো না। এটা তো ঠিক আছে, গরুটা বিক্রি করতে হবে। হ্যাঁ ডাকলো চয়তে হবে, কে কিনবো বলে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, তুই খুঁজিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাইরে দেখতেছি। ভাই অনেকক্ষণ হলো তো কোনো গরু কিনলে কাস্টমার পাইলাম না ভাই। আরে আমি তো কাস্টমার পাইলাম না এখনো, তো কি করবো করি পরীক্ষা দিতে পারবো আইতে হবে বুঝছিস? ওই যদি মানে সম্মান টম্মান দিয়ে কথা কবি আর ইয়া করবি, কারণ গরু বেচতে হবে, দামটা কিছু করতে হবে বুঝছস? এখানে গরু বেচতে দিলে লাভ হইব, ভালো কাস্টমার কিন্তু। হ্যাঁ দামটা কাছে কিন্তু করেছে, আচ্ছা দেই রয়ে গোসাইতে পারি, দামটা কিছু হইব বুঝছ? ঠিক আছে আমি যা কোনো কিছু তো হুম কবে বুঝছস? ওকে ধর কি রে ভাই কই যাস? ভাই আজকে তো গরু বাজার, গরু বাজার যাইতেছি। আরে গরু কিনবি? হ্যাঁ হ্যাঁ তোর কি বড় গরু লাগবো না ছোট গরু লাগবো? মোটামুটি মিডিয়াম একটা গরু। মিডিয়াম গরু লাগবো। আমার কাছে একটা ভালো গরু আছে, গরুটা কি নিবি? আমরা তো আমাকে না আমরা তো করবো, আমরা তো ওই গরু করবো। গরু আমার কাছে আছে, ওই শান্ত গরু ফালে দে, শান্ত ওই আমার শান্ত ওই ব্যাপার। গরু একটা আছে মিডিয়াম সাইজ, আপনার মতো মানে আপনাদের থেকে সাইজ আছে এরকম ওই গরু হয় মিডিয়াম ভাই গরু। গরুটা কিন্তু মানে অনেক গরিব লোক, তো আমাকে বলছে আর কি ভাই গরুটা বিক্রি করে দেওয়ার জন্য, মানে আমি তো আর বুঝি না, আমি তো মানুষের একটু কাজ, আমি ভালো কাজ করি, এরকম মানে কাজ করি, আমি মানুষকে বিক্রি করে দিই। আচ্ছা এখন চাইতেছি আপনি যেহেতু গরুটা কিনবেন, আপনি আমি চাইতেছি গরুটা বিক্রি করবো। এখন ভাই বলছে আর কি যেতে করে নিবো 1,80,000 বলছে আর কি, শান্ত ভাই গরু অনেক কষ্ট করে পাচ্ছে, 2 বছর লাগাই গরুটা পাচ্ছে, এখন তো বুঝেন 1,80,000 বলতেছে। 1,80,000 বলছে আর কি। দাম তো অনেক বেশি বলতেছে ভাই। ভাই হ্যাঁ ভাই দাম বলুন ভাই। এখন আমরা আগে গরু দেখি। ভাই গরুটা আপনি দেখছেন ওই গরুটা আজকে আচ্ছা, আমি নিছি দেই এটা শান্ত ভাই, এটাই লাল গরুটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইটাই হ্যাঁ ভাই গরুটা আপনি দেখছেন, গরু পছন্দ হয়েছে আপনি? গরু পছন্দ ঠিক আছে, হ্যাঁ গরুটা গরুটা পছন্দ, হ্যাঁ গরু এইটাই। আচ্ছা আচ্ছা। তাইলে এখন গরুর দাম যেহেতু এত টাকা, তাইলে আপনাদের ইয়ে করতে হইব ভাই, আপনি কত দিবেন বলেন, এখন ফুলবান কত দিবেন? 1,80,000 80 বলছে ভাই, চাইছে 1,80,000, গরিব মানুষ তো। তাহলে
আমরা 1,20,000 দেবো। না ভাই 1,20,000 না ভাই, অনেক গরিব মানুষ, আমি বুঝতে হবে কি রে কষ্ট না কিছু। ভাই অনেক গরিব মানুষ। এ গরিব মানুষ অনেক, আপনাদের এদিকে আসুন ভাই, এদিকে আসুন। মানুষ ঠিক আছে ভাই, আমরা তো বাজার যাইতেছি, বাজার দেখি না। ভাই দেখবেন, দেখলে তো লাভ হইব না, এতে এক আসতে কষ্ট না ভাই অনেক মানুষ পিছলা ভাই। আজ ভাঙা ভাঙিয়ে দিচ্ছে। আজকে ভাঙিয়ে দিছে। এটা বুঝতে হবে, আপনি এখন গরিব মানুষ। ঘুমান আসতেছে, এখন দুর্ঘটনা করলে সমস্যা। আমি আপনার হাতে কথা না বলি, আমি আপনাকে বলি গরুটা আপনি 1,20,000 বলছেন তো ভাই, গরিব মানুষ তো আপনি 1.5 লাখ টাকা দিয়ে যান, আর কথা বললেন ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাই, আচ্ছা, 1.5 লাখ চলেন। শোনেন ভাই, ঠিক আছে আপনি- ভাই, যদি গরু কিনতে ভাই ঠান্ডা কিছু খান। না ভাই, এখন কাজ হতে হবে। আসি, হ্যাঁ? আচ্ছা ভাই, তাহলে আসি, ভালো দেখা হবে। সমস্যা নেই। মালা একটা দাম বেশ। এ ভাই, আপনি গরু আমার তো নিছেন 70,000 টাকা দিয়ে, এখন 1.5 লাখ টাকা কেমনে বিক্রি করছেন? ভাই আমরা আরো কিছু টাকা দেন ভাই। তোকে মারে বলেন এটা কর। ভাই আমরা আরো কিছু টাকা দিতে হবে ভাই, না বেটা তুমি ডাইরেক্ট মারি দিবেন। বেটা বাইরে দুনিয়াতে ভালো মানুষ নাই রে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে কি শিক্ষা পেলেন? বলো, আপনারা দালালের কাছে গরু বিক্রি করবেন না, না হলে ভাইয়ের মতো আপনারাও গোয়া মারা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।